গল্পের নাম সিকিম সংকট। একটা ভ্রমণের আড়ালে ৮টা হৃদয়ের আবেগ আর এক আত্মার মুক্তির গল্প। টিয়া চঞ্চল স্বভাবের, মাঝারি গড়নের, চোখে যেন গভীর কিছু লুকানো। সৌম্য টিয়ার হাজব্যান্ড, সবার প্রিয়, একদম গ্রুপ ক্যাপ্টেন টাইপ। অপু ও অনু বেস্ট ফ্রেন্ড, ঝগড়া ভালোবাসায় ভরা সম্পর্ক। ঝগড়া করলে মনে হয় মেরেই ফেলবে, 10 মিনিট পরেই আবার হাসি, আনন্দ, সেলফি তোলা শুরু। অভি পুরো গ্রুপের ম্যানেজার, ট্যুর প্ল্যান, গাড়ি বুকিং থেকে খাবার, হোমস্টে থেকে ফটোগ্রাফি, সব কিছুর রিলায়েবল হিরো। ধীরু অভির ছায়াসঙ্গী, হিউমার আর সংবেদনশীলতার ভারসাম্য। শ্রুতি নিজের সৌন্দর্য নিয়ে গর্বিত, মনটা রঙিন। সৌমি একা থাকতে পছন্দ করে, কিন্তু মনটা গভীর। 8 জন বন্ধু একসাথে কলকাতা থেকে রওনা দেয় সিকিম ঘুরতে। প্ল্যানটা অভির, বাকিরা শুধু বলে অভি বললে হবেই। তাদের ঘোরার প্ল্যান ছিল সিলেরিগাঁও, পদমচেন, ঋষিখোলা, জুলুক, সিল্ক রুট, নাথুলা পাস। 7 দিন, 8 জন, পাহাড়ের কোলে এক জীবন বদলে দেওয়া ট্রিপ। প্রথম দিন থেকেই তারা দেখে পাহাড়ের সৌন্দর্য, শুধু চোখ নয়, মন ছুঁয়ে যায়। কিন্তু এই আনন্দের মাঝেই ধীরে ধীরে ঘনিয়ে আসে এক রহস্যময় ছায়া। প্রথম দিন তারা ভোর ভোর সিলিরিগাঁওয়ের মেঘের রাজ্যে প্রবেশ করে। চারপাশ যেন সাদা তুলোয় ঢাকা। একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, কিন্তু টিয়া একটু অস্বস্তি অনুভব করে। রাতে সবাই হোমস্টেতে গল্পের আসর জমিয়ে খাওয়া শেষ করে। কিছুক্ষণ পরে ছাদে যায় টিয়া। সে ছাদে উঠে দেখে দূরে পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা এক নারী। মুখ স্পষ্ট না, চোখ রক্তবর্ণ। সে জ্ঞান হারায়। সবাই ভাবে শরীর খারাপ, কিন্তু অপু অনুকে ধীরে ধীরে বলে, এই জায়গায় কিছু একটা আছে। টিয়া একটু সুস্থ হলে সবাই শুতে যায়। দ্বিতীয় দিন সকালের খাওয়া শেষ করে সবাই পদমচিনের উদ্দেশ্যে রওনা দেয়, পুরনো ব্রিটিশ বাংকার দেখতে। অভিধীরু তো ভিডিও তুলতে ব্যস্ত। অপু অনু তখনও ঝগড়া করে, আবার একসাথে সেলফি তোলে। সেখানে এক দেয়ালে লেখা, জেগে ওঠে যারা, তারা ভুলে যায় সময়। অপু এক আয়নায় দেখে নিজের প্রতিবিম্ব নয়, দাঁড়িয়ে থাকা টিয়ার প্রতিবিম্ব। অন্যদিকে দূরে টিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন সে কারোর অপেক্ষায়। সৌম্য প্রথমবার ভাবে, টিয়ার মধ্যে কি কিছু বদলে যাচ্ছে। অতঃপর সবার চিল্লামিল্লি হুল্লোড়ে সব স্বাভাবিক হয়ে যায়। সবাই হোমস্টেতে ফিরে আসে, পরের দিনের ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। পরের দিন যায় ঋষিখোলাতে। নদীর পাশে তাঁবু, গান আর গিটার। সৌম্য গান গায়, সবাই হাততালি দেয়। গানের তালে অসাধারণ এক আনন্দমুখর মুহূর্ত কাটে। রাতে সৌম্য দেখে টিয়া নদীর ধারে এক ছায়ার সঙ্গে হেঁটে যাচ্ছে। সে দৌড়ে যায়, দেখে ভেজা মুখোশ পড়ে আছে। টিয়া দাঁড়িয়ে কাঁপছে। এই প্রথম সবাই ভয় পায়। তাদের আনন্দযাত্রার মধ্যে ভয়ের ছায়া ঢুকে পড়ে। সেই রাত সবার একটু ভয়ে ভয়ে কাটে। রাতে কোনো রকম ঘুমিয়ে পরের দিন সবাই জুলুকে যায়। 32টি বাঁক, ড্রোনে তোলা ভিডিওতে মুগ্ধ সবাই। এক বৃদ্ধা মহিলা হোমস্টের কাছে বলে, এক রাজকুমারী এখানে অদ্ভুতভাবে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আজ ওর পায়ের নুপুরের আওয়াজ শোনা যায়। রাতে অভির ক্যামেরায় সবাই বসে আছে, কিন্তু একজন বেশি, মুখহীন ছায়া বসে আছে ঘরের মধ্যে। টিয়া সে রাতে ঘুমের মধ্যে বলে, নানান অদ্ভুত সব নাম আর কথাবার্তা, যার অর্থ কেউ বোঝে নাই। এর পরের গন্তব্য হল সিল্ক রুট। বাতাসে এক অদ্ভুত গন্ধ। টিয়া উদ্ভ্রান্তের মতো বলে, আমি এখানেই ছিলাম, আমি কোথাও যাইনি। তার মুখ বিকৃত হয়ে যায়, অজানা ভাষায় কিছু বলে। সবাই অবাক, ভয় পায়।
সৌমি ফিসফিস করে বলে, এই টিয়া এখন আর সেই টিয়া নয়। নাথুলা পাশে সবাই চুপচাপ, বরফ, চূড়া, নিঃশব্দতা। এক পাথরের সামনে টিয়া হাঁটতে হাঁটতে পৌঁছে যায়। ঝড় ওঠে, এক ছায়া তার দিকে এগিয়ে আসে। সৌম চিৎকার করে বলে, আমার ভালোবাসা ওর রক্ষা কবচ, অভি টিয়ার সামনে এসে দাঁড়া। আলো বিস্ফোরণ হয়, ছায়া কাঁপে, গলে যায়। এক নারীর আত্মা বলে, ভালোবাসা আমাকে মুক্ত করল, আমি চলে যাচ্ছি। সপ্তম দিন, বিদায়ের সকাল। সকালটা খুবই শান্ত। সবাই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, কারোর মুখে কথা নেই। অপু চুপচাপ অনুর হাতে হাত রাখে। অভি একবার সবার দিকে তাকায়, হেসে বলে, এই ট্রিপ শুধু ট্রিপ ছিল না, এটা ছিল আমাদের জীবনের গল্প। টিয়া হেসে বলে, ভয় আসে, আবার চলে যায়, কিন্তু ভালোবাসার বন্ধুত্ব সেটা ছায়ার থেকেও বড়। যারা একসাথে ঘুরতে গেছিল তারা ফিরে এলো এক অভিজ্ঞতা নিয়ে, যা শুধু পাহাড়ে নয়, হৃদয়ের গভীরে লেখা থাকবে।